দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। জাকসু নির্বাচনের ফল প্রকাশের আগেই গত বছরের ১২ সেপ্টেম্বর এবং নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ২৩ সেপ্টেম্বর সংগঠনটি ধারাবাহিকভাবে দুটি বিবৃতি দেয়। তবে জাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের অপপ্রচার না করার আহ্বান জানিয়ে আলাদা একটি বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির চূড়ান্ত রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে উল্লেখ করে আরেকটি বিবৃতি দেয়া হয়। পরবর্তীতে জাকসু নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহারিন ইসলাম খান জাকসু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং দেখেছি শীর্ষক বক্তব্য দেন গণমাধ্যমে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টের সত্যতা নিয়ে অভিযোগ তোলেন তিনি। তদন্ত কমিটি সম্পর্কে আমি আসলে ওয়াকিবহাল না। আমরা যারা সেখানে ছিলাম, যারা প্রতিবাদ করে বের হয়ে এসেছিলাম, ওনারা আমাদের কারোরই কোনো বক্তব্য নেননি এবং আমরা জানিও না যে তদন্ত কমিটিটা কি। ওই বক্তব্যকে কেন্দ্র করে চলতি বছরের ২৯ জানুয়ারি তার বাসভবনে বেনামি হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগ তুলেছেন ডক্টর নাহারিন। এ ঘটনার পর ডক্টর নাহারিনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। নির্বাচনের পরবর্তীতে এমনকি ফলাফল ঘোষণার আগে এবং শপথ গ্রহণের সময়ও আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম। তো আমরা সেই প্রশ্নগুলোর কিন্তু কোনো জবাব পাইনি। তার এই মতামতকে কেন্দ্র করে বেনামে এবং কোনো ক্ষেত্রে নামে তার প্রতি যেই ধরনের কথা বলা হচ্ছে, যেই ধরনের বাক্য ব্যবহার করা হচ্ছে, সেটা হুমকি থেকে শুরু করে তাকে অপমান করা, তার সম্মান হানি করা, এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে ডক্টর নাহারিনের আরও অভিযোগ, জাকসু নির্বাচন নিয়ে তার বক্তব্যের ৫ মাস পর জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাকে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের বিবৃতি উদ্দেশ্যমূলক। আমি ছিলাম, স্যার নজরুল ছিলেন ওই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বাংলা ডিপার্টমেন্টের শামিমা সুলতানা ছিলেন, মাসুই সত্তার স্যার ছিলেন, উনি হচ্ছেন ফার্মেসি ডিপার্টমেন্টের, মাসুই সত্তার স্যার এবং স্নিগ্ধা রেজা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, তারা দুজন পদত্যাগ করেন। এবং জামালউদ্দিন রুলু, উনিও মিডিয়াতে কথা বলেছেন। যারা এখানে ছিলেন মিডিয়াতে কথা বলেছেন, তাদের কারো নাম না প্রকাশ করে একমাত্র আমাকে কেন সিঙ্গেল আউট করা হলো, আমি মনে করি যে এটা রাজনৈতিক কোনো ধরনের কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। আমি তো এখন এটাই বিশ্বাস করবো, কারণ একাধারে আপনি আমার নিরাপত্তা লাগবে, আরেক ধারে আপনি অন্য কারো নাম না দিয়ে এতজন মানুষ যে প্রতিবাদ করলেন তাদেরকে নাম না দিয়ে আমাকে একটা সিঙ্গেল আউট করা মানেই হচ্ছে আমার সিকিউরিটিকে বিশ্ববিদ্যালয় ইনডিরেক্টলি আরো হ্যাম্পার করে দিল। এ বিষয়ে সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে এবং মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সময় সংবাদ, সাভার।